মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে লেখছেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওগলরে কইলা ও সাহাবীরা তুমি তান খাইতে সময় কইও বিসমিল্লাহ আর খাওয়ার শেষে কইও আলহামদুলিল্লাহ। এটা আবার রিওয়ায়াত টানছন জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে বিসমিল্লাহ কইয়া যদি তুমি তান খাইলাও খানির মধ্যে কোনো দিন আর শয়তান শরীক হইতে পারে না। আল্লাহর রাসূলে ফরমায় আমি একদিন শয়তানকে জিজ্ঞাসা করলাম শয়তানকে তোর খাদ্য কি তুন কোন জায়গার মধ্যে খানি বাস তোর কিতা খানি তুন খোঁজাই। ওই সময় শয়তান কইল হে মুহাম্মদ আমার খানির তো অভাব নাই, আমরা তিনটা খাদ্য বেশিরভাগ খাই। এক নম্বর হইল শুকনা গোবর, দুই নম্বরে আংরার, তিন নম্বরে হইল গিয়া হাড্ডি। বাড়ির মধ্যে আমরা বিভিন্ন জন্তু জবে করিয়া খাই, এটার হাড্ডি নিয়ে বিভিন্ন জায়গাত ফালাই। সারা হাড্ডি কিন্তু কুকুরে খায় না, শিয়ালে খায় না, কিছুদিন পরে আর মিলে না। মিলেনি কঞ্চে হাড্ডি ফালানি হয় না নি কোনো আয়োজন হয়, বিবাহের আয়োজন সিন্নি বাড়ি হাড্ডি তো ফালাইন বিভিন্ন জায়গাত বাড়ির আউটসাইডে। ইটা এখন মাস পরে দেখুন জানি কয়গু মিলি নাই, যা জিন্নাতে খায়। শুকনা গোবর জমিনও শুকনো গোবর কিতা সারাই আনিলেন নি বাড়িত না, শুকাইয়া যায় না। শুকনা গোবর জিন্নাতে খায়। আর তিন নম্বরে খায় হাড্ডি, এবার তিন নম্বরে খায় বলে আংরা। আংরা ফালাইয়া দেখুন জানি বাড়ির কোনো সাইটে ই আংরা আস্তে আস্তে দেখবা সারা মাটিয়ে খায় না, জিন্নাত হলে বালা বালা আংরা খাইলায় তা জিন্নাতর খাদ্য। এই তিনটা জিনিস দিয়া রসুলুল্লাহর যুগে এক সময় সাহাবীরা কোনো সময় ডেলা ব্যবহার করতাম। মিশকাত শরীফে আছে এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার হইত, ফসরা ভরিয়া ডেলা ব্যবহার করা। তখন তারা কইলে মুহাম্মদ আপনার সাথীরা এইগুলা জিনিস দিয়া ডেলা ব্যবহার করেন, জুট্টা করেন, আমাদের খাদ্যর মধ্যে বড় অভাব দেখা দেয়। সেই দিন থেকে আল্লাহর রাসূলে শুনিয়া সাহাবায়ে কেরাম ওগুলোর নিষিদ্ধ করে দিলা এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করিও না। আজ পর্যন্ত কোনো আলিম ওগুলো কইন না বলে কিছু হাড্ডি জমাইয়া বালতিত রাখি দক্ষ ডেলা খামো লাগবো বুঝলেন। কেউ কইলেন বলে কিছু গুহরতা আনি তৈ দিও বাড়ি শুকাইয়া না, ইনার নিষিদ্ধ হইছে। তারার খাদ্য তারা খাও, আল্লাহর রাসূলে কইছেন তারার ক্ষতি করিয়া লাভ নাই, তারা খাদ্য তারা খাও। ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূলে আগের যুগে সর্বশেষ যুগে শেষ জমানায় কি ঘটব কি হইব আল্লাহর রাসূলে হইয়া গেছে। একদিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগলারে হইলা আমার সাহাবী হল শুনো সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। ও সাহাবী হল শুনো তুমি তাই অদূর ভবিষ্যতে এমন এক জমানা আইব কিয়ামতের আগ মুহূর্তে মানুষে পাঁচটা জিনিসরে খুব বেশি মায়া করবার, পাঁচটা জিনিসরে ভুলি যাইবা। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঁচটা কিতা কিতা। এক নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষ দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যাইবা, দুনিয়ার মানুষে বেশি ভালোবাসবা আর মানুষে আখিরাতে একবারে মানুষে ভুলি যাইবা। আমরার মধ্যে ইলা তাকতাম পারি দুনিয়া মনে করি ওহানু আসল, মৌত কবর হাসর ইতা স্মরণও নাই, যে আখিরাতে একদিন সারা আল্লাহর দরবারে যাইতে লাগবো ইকান বিলকুল স্মরণেও নাই। ইলা জিন্দগি জাননি না কোন যায় যায়। আখিরাতের যদি মানুষে যদি সামান জোগাড় করতে চায়, আখিরাতে যদি মানুষের স্মরণ যদি করে ইয়াদ করে, তাহলে প্রত্যেক দিন আপনার আমার 24টা ঘন্টা আল্লাহ আপনারে আমারে দান করে। 24টা ঘন্টার মধ্যে মনে করো 8 ঘন্টা আপনি আমি ঘুমাই। 8 ঘন্টা আমরা ঘুমো যায় না, নিম্নতম 6 ঘন্টা। ডাক্তার যারা আছে বিজ্ঞানে কর প্রত্যেক মানুষ 6 ঘন্টা নিম্নতম ঘুমাইতে উর্দে 8 ঘন্টা নতুবা এই মানুষ রোগে আক্রান্তিত হইব, অসুস্থ হইব। এখন তো রাত যদি আমরা দেরি করে ঘুমাই আর সকালে উঠি যাই 8 ঘন্টা পূর্ব নিখন যায়, জি না হরতো নাই। তে আমরা তো চিন্তা নাই রাত গভীরতা করি যদিও ঘুমাই, ফজরের তো চিন্তা নাই, গতিকে আমরা 7টা 8টা পর্যন্ত ঘুমাইয়া নিনা না হয়ে যায়। ঘুম খাবার দিলাই আর তো খাবার দিলাই আর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাআশা। আমার বান্দারা তোমাদের জন্য রাত্রি আমি আল্লাহ বানাইয়া দিছি, আরামর লাগি বিছনা বানাইয়া দিছি রাত।
আর দিন যেটা আমি আল্লাহ তোমাদের জন্য চলার লাগি দান করছি, দিনের বেলা চলো, খাও, ব্যবসা বাণিজ্য করো, আর রাত্রির বেলা তুমি তাই আরাম করো, ঘুমাও, তোমার তানোর শরীরের হেফাজত করো। সব থাকি বেশি মানুষে মর্যাদা দিত, মানুষে তার শরীরের বেশি খেদমত করত, শরীরের হেফাজত করত। শরীরের যদি হেফাজত করে না, তাহলে মানুষ জিন্দগির মধ্যে বরবাদির হতে যাইব, ধ্বংসর হতে যাইব। শরীর সবথেকে বড় সম্পদ। আপনার আমার বদন হইল সবথেকে বড় সম্পদ। দেখুন জানি গোটা অঙ্গ আছে বালা, আপনার সবথেকে বড় এক নিয়ামত আল্লাহ দান করছে। এর মধ্যে একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার জিন্দগির মধ্যে দেখা যায় অনেক কমজোর, বরবাদ হয়ে যায়। ওই না আজ যুবক ভাইয়ের যারা বাইক চালায়, একগুলো যাক লিমিটেড চালায়, আর একগুলো কি পরিমাণ রেস দেন না না কোন যায়, কি পরিমাণ রেস দেন বাইক, আর হঠাৎ সাইলেন্সার লাগাই ছুটাই, মানুষে ভালা কইবা কোন যায়। সাইলেন্সার কিতে এগু লাগাই জালি ছাড়া শুনছি আওয়াজ বেশি করতো, তো এগু আপনার লাগাইলা আওয়াজ বেশি করতো, আপনার বালা লাগে, আপনার হয়তো বালা লাগে, কিন্তু এগু দূষণীয় আওয়াজ, মানুষের বালা লাগবো না কোন চায়, সমাজে বালা হইব না। এইভাবে যদি হয় বাইক চালাই, আল্লাহ কেউ আসতে এই ধরনের সাইলেন্সারটা পরিবর্তন করেন, বদলাক্ষা মানুষে কিন্তু আপনারে বালা করে না। আল্লাহ করক না, হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে আপনি মারা যায়, বেশ মানুষ জানাজাত যাইতা না, হইবা যেগু মরছে রে, এইগু তো হগু না, নিজে গিয়ে বাইক চালায় খুব স্পিডে বলে হয়, বলে এগুর কারণে গাঁত চলতে বড় হিসাব করে চলা লাগতো। বাইকের আওয়াজে চলা যায় না, ঘুরা যায় না, উবরে উঠি যায়, হইবাই না হচ্ছে। জনাজাত প্রায় মানুষ যাইতা নাই, জানাজাত যদি যাই না, আপনারা সার্টিফিকেট বালা দিছেন জি না, আপনি বালা নাই, গতিকে জনাজাত যাইতরা না, কইতরা মর কি মরছে, সেও মর কি কইব, কইবই না না, সেও কইব মর কি মরছে, এলা মানুষ কই না, একটা আমরা গ্রাম্য একটা ভাষা। এর কারণে বিশেষ করিয়া আল্লাহকেও আসতে শরীরের হেফাজত করেন। কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা, মরি গেছেন, যাক আল্লাহ বালা করক, মরি গেছেন যারা মরছেন না অ্যাক্সিডেন্ট হইয়া, ফাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, খেওরর চৌক একটা নাই, খেওরর মুখস্পট বিভিন্ন রকমের দাগি হইয়া জমিনের মধ্যে রইতরা, চলটা কিন্তু আথান সৌন্দর্য আর রইছে না। এর লাগে এই মানুষ যতদিন জমিনে চলবা, একটা দাগ হিসাবে চলবা, দাগি হিসাবে চলবা, জমিনত কিন্তু তাই না সুন্দর হইয়া চলতে পারডা না। আর কোনো মানুষে যদি শরীরের হেফাজত করে না, এই মানুষ যদি শরীরের যদি বিলকুল হেফাজত চায় না, তাহলে বিছনার মধ্যে যদি ফড়িয়া রয়, বাইরে দেখো এক ফ্যামিলির যদি 5 জন বাই থাকো, 5 জনের মধ্যে এক বাইয়ে দেখেন জানি বেমার ফড়িয়া বিছনাত রইলে, বাকি বাইয়েন তার বেশ দিন চাইতা নাই, কতদিন চাইবা? আপনি শরীরের হেফাজত করতে না, বাদে আউরি খাইয়া গুড়িয়া, আর বাদে বেমার ফড়িয়া গড় রইতরা, কিডনি গেছে গিয়া, গুবা দুগু গেছে গিয়া, লিভার খারাপ হয়ে গেছে, বাইয়েন তার কতদিন আপনারে চাই দিবা, চাইবা নি কোন চাই? বুড়া লাগিছিল, সবার বুড়া লাগবে। আপন স্বামী যদি বেমার পড়িয়া বিছনার মধ্যে রয়, আওলাদর বুড়া লাগি যায়, বেশি দিন বিছনাত রইলে আপন স্ত্রীরও বুড়া লাগি যায়, স্ত্রী বেমার পড়লে স্বামীরও বুড়া লাগি যায়। এর লাগে আমরা প্রত্যেকে শরীরের হেফাজত করা সর্বপ্রথম আমরার দায়িত্ব, যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে দান করছেন 24টা ঘন্টা প্রত্যেক দিন। হি 60-70 বছর হোক, 50 বছর হোক, 80 বছর হোক, প্রত্যেকটা দিন যখন ঘুম থাকি জাগ্রত হইলাম, হওয়ার পরে দিন আপনার আমার হায়াতে ভাইয়ার, রাইত আপনার আমার যা হায়াতে মনে রক্ষা ভাইয়ার, দিন এবং রাতের মধ্যে হিসাব করতে 8 ঘন্টা ঘুম হয়ে গেছে গিয়া, 8 ঘন্টা নিজের কাজে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য কাজে গেছেন গিয়া, 8 ঘন্টা সময়ের মধ্যে সমাজ কম 3-4টা ঘন্টা যদি মালিকরা যদি স্মরণ করি না, আমি দুনিয়ার জমিন সব থাকি বড় নিমক হারামি হরিয়ার। 8 ঘন্টা ঘুমাই গেলাম, 8 ঘন্টা নিজের কাজে, হয় দোকানদারি করলাম, কিবা তো কোনো কর্ম করলাম, কিবা তো আমি আমার রানিং ব্যবসা আছে, গাড়িগুলার মাধ্যমে খাটাই দিলাম, নুরার দায়িত্বে খাটাইলাম, 16 ঘন্টা রইল, কত ঘন্টা? 8 ঘন্টা রইছে না নি? ও 8 ঘন্টা থাকি যায় জরুরত গল্প আপনার খাওয়া পিয়া এর মধ্যে ঢুকাইয়া 3-4 ঘন্টা যদি আমরা মালিকরে খালিকরে যদি ইয়াদ করি না, ডাকি না, সব থাকি বড় নিমক হারাম আমি দুনিয়ার জগত।
সব থাকি বড় নিমক হারাম। নমাজ পড়তে কত সময় লাগবে? 2 ঘন্টা। উঠতে 2 ঘন্টা, 5 ওয়াক্তের নমাজ পড়তে 2 ঘন্টা। আর সকালে যদি তোরা তিলাওয়াত করি আর বিকালে রাত যদি সুন্দর করি একটা দোয়া করি আসার বাদে, তে আরো মিলাইয়া 1 ঘন্টা, 3 ঘন্টা যদি প্রত্যেক বন্দা বান্দি হলে আমরা যদি খাজো লাগাই দেই, আল্লাহ ইনশাল্লাহ মনেও রাজি করলি। 3টা ঘন্টা মাত্র হিসাব করি। আর না দিনকে দিন যার, আজকে যেন আপনার 30 তারিখ আপনার গেল আমার গেল, হায়াত থাকি বাবা একদিন কমলো, এখানে হয়তো আমরা হিসাব করি আর না একটা দিন গেছে। আপনি আমি আজকের দিনও 24টা ঘন্টার মধ্যে আপনার আমার নমাজের সময় লগে মাত্র 5 ওয়াক্তের নমাজ, 5টা টাইমে নমাজ পড়ার লাগি আল্লাহ আদেশ করছেন। নমাজ আমি পড়ি আর না, আমি এর হিসাব বাবা দিতে লাগবো একদিন কিয়ামতের দিন। কোন কর্মচারী মহাজনের কাছে হিসাব দিতে লাগে, দোকানের যদি লেনদেন যদি নষ্ট করিলেন হিসাব নষ্ট করিলেন, কোনো বাচ্চা সময় অযথা নষ্ট করলে বাবার কাছে সময়ের হিসাব দিতেও লাগে। কোনো বাচ্চা স্কুলে গিয়া যদি সময় অযথা নষ্ট করে, রাস্তার মধ্যে অবহেলা করিয়া সময়টা কাটায়, স্কুলের মাস্টারের কাছে গিয়ে তার হিসাব দিতে লাগে। ঠিক তেমনিভাবে আমরা প্রত্যেকের বাবা হিসাব আছে, একদিন দিতে লাগবো। কোন দিন? বলে কিয়ামতের দিন। সারায় আল্লাহর দরবারও গিয়ে আমরা হিসাব দিতে লাগবো। কেউ ছুটতাম পারতাম নাই। এখানে আমরা বিশ্বাস আসেনি সারার কোন যায় আছে, কিন্তু আমরারে 2 জিনিসে আমরারে বেহতে নেগি। এক নফসর বেমারে ফাতারে নেগি, আর লগে আছে আমরা শয়তান। শয়তান আছে না? শয়তান আছে। কেউ দেখছেন নি কদিন? না না, আমরা কেউ কই 7 মাস দানও দেখা যায় শয়তান। দেখলেন দানও শয়তান এগুলো এটা কই না রে। একটা মানছে বার বেলি ছোটবেলা আমরাও শুনছি যে দানও কসুয়া মুখে গুতা খানা লম্বা ঠেঙ্গালা কই আইছে রে শয়তান। কই না আপনারা ওলা কইনি, তে তো দেখা যায় এটা হল ভাই আছে ওইগু বুঝির শয়তান। এটা আগর মানছে ওলা কইতা বলে ওলা শয়তানের ঠেংরি মানছে কইতে আগে। আসলে এগু একটা মখলুক পোকা, এগু শয়তান নাই। শয়তান হে যখন শয়তান হইছে, আগে ফরিস্তা আসলো, ইবলিস শয়তান হওয়ার পরে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমারে কয়টা পাওয়ার এটি দেও, আর নাইলে আমি দুনিয়া চলতে পারতাম না। বলে কিটা? 1 নম্বর বন্দাগুলোর চকুত পর্দা ডালিয়া দাও, আমারে তারা দেখতা না। ও আমরা শয়তান দেখিনি জি না। ও শয়তান ওয়াজর মহফিল হইয়া আমাই যায়, আমার যায় ঢুকি যায়। এরপরে মসজিদও গিয়া তার অশ্বাস লিয়া হে ঢুকাইতে পারে, অশ্বাস দিয়া ঢুকাই দি। ওলা অশ্বাস দিয়া কইব মসজিদও গিয়া বেশ সময় মারিস না, জলদি আইস, অন যাইতে হো আপনি জ্ঞান নমাজও আলি ভিতরে খালি ফসালের খালি মেসা ভাই অত লম্বা কিরাত কিতার লাগে খাইছ নাই যাই থাম একবার বুঝাইছো। হে আগে কিন্তু আপনার দিয়া ডালিয়া থই দিছে দিল। এখন খালি দোয়া নাই, খালি বেউসিয়া খালি বারোইয়া গিয়া খালি যাইতরা খালি খানো ও গাছর তলে গফরটা কিয়র দোয়া কিয়র সুন্নতে মুআক্কাদা ই খবরও নাই। শয়তানে আগে ডালিয়া দিলে, যার কারণে বিশেষ করিয়া শয়তান দেখার ক্ষমতা। 2 নম্বরে শয়তানে কইছে আল্লাহ আমারে ওলা পাওয়ার আপনি দান করক, যাতে তারা যেটা খাইব আমি লগে শরীক হইতে পারতাম। ও আমরা লগে শয়তানে খায়, এতে সারার লাগি না, আমরা লগে কইতে সারার লাগি না। মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে লেখছেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওগলরে কইলা, ও সাহাবীরা তুমি তান খাইতে সময় কইও বিসমিল্লাহ, আর খাওয়ার শেষে কইও আলহামদুলিল্লাহ। এটা আবার রিওয়ায়াত টানছন জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে। বিসমিল্লাহ কইয়া যদি তুমি তান খাইলাও, খানির মধ্যে কোনো দিন আর শয়তান শরীক হইতে পারে না। আল্লাহর রাসূলে ফরমায়, আমি একদিন শয়তানকে জিজ্ঞাসা করলাম, শয়তানকে তোর খাদ্য কি তুন কোন জায়গার মধ্যে খানি বাস তোর কিতা খানি তুন খোঁজাই? ওই সময় শয়তানে কইল, হে মুহাম্মদ আমার খানির তো অভাব নাই, আমরা 3টা খাদ্য বেশিরভাগ খাই। 1 নম্বর হইল শুকনা গোবর, 2 নম্বরে আংরার, 3 নম্বরে হইল গিয়া হাড্ডি। বাড়ির মধ্যে আমরা বিভিন্ন জন্তু জবে করিয়া খাই, এটার হাড্ডি নিয়ে বিভিন্ন জায়গাত ফালাই। সারা হাড্ডি কিন্তু কুকুরে খায় না, শিয়ালে খায় না, কিছুদিন পরে আর মিলেনি কঞ্চে হাড্ডি ফালানি হয় না, কোনো আয়োজন হয়, বিবাহের আয়োজন, সিন্নি বাড়ি হাড্ডিও তো ফালাইন বিভিন্ন জায়গাত বাড়ির আউটসাইডে। ইটা 1 মাস পরে দেখুন জানি কয়গু মিলি নাই, যা চিন্হাতে খায়। শুকনা গোবর জমিনও শুকনো গোবর কিতা সারা আনিলেননি বাড়িত না, শুকাইয়া যায় না। শুকনা গোবর জিন্নাতে খায়, আর 3 নম্বরে খায় হাড্ডি।
এবার 3 নম্বরে খায় বলে আংরা। আংরা ফালাইয়া দেখুন জানি বাড়ির কোনো সাইটে এই আংরা আস্তে আস্তে দেখবা সারা মাটিয়ে খায় না, জিন্নাত হলে বালা বালা আংরা খাইলায়। তা জিন্নাতর খাদ্য এই 3টা জিনিস দিয়া রসুলুল্লাহর যুগে এক সময় সাহাবীরা কোনো সময় ডেলা ব্যবহার করতাম। মিশকাত শরীফে আছে এই 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার হইতো, ফসরা ভরিয়া ডেলা ব্যবহার করা। তখন তারা কইলে মোহাম্মদ আপনার সাথীরা এইগুলা জিনিস দিয়া ডেলা ব্যবহার করেন, জুট্টা করেন, আমাদের খাদ্যর মধ্যে বড় অভাব দেখা দেয়। সেই দিন থেকে আল্লাহর রসুলে শুনিয়া সাহাবায়ে কেরাম সকলের নিষিদ্ধ করে দিলা এই 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করিও না। আজ পর্যন্ত কোনো আলিম হকলে কইন না বলে কিছু হাড্ডি জমাইয়া বালতিত রাখি দক্ষ ডেলা খামো লাগবো, বুঝলেন? সে কইলেন বলে কিছু গুফরতা আনি তৈ দিও বাড়ি শুকাইয়া না, ইনার নিষিদ্ধ হইছে। তারার খাদ্য তারা খাও, আল্লাহর রসুলে কইছেন তারার ক্ষতি করিয়া লাভ নাই, তারা খাদ্য তারা খাও। ও সময় কইলারে বা শয়তান আর কি কি খাস বলে আমি খাই দেখো আমার খানি আছে বলে কিতাব বলে আপনার উম্মতদের মধ্যে যখন তারা খাদ্যগুলা খাওয়া আরম্ভ করবা খাইতে সময় যেন বিসমিল্লাহ হইতা না তার খানির মধ্যে আমরা শরীক হই যাই। এর লাগি যেটা বাইসা বকলে আনা বিসমিল্লাহ খাই নেরা 3 বার বাত লইলেন কইছেন। বিয়া বাড়ি গিয়ে হয়লা তো প্লেট সাজাইল, সেকেন্ডে লোড লইলা, 3 নম্বর হলে আবো দেও না, 4 নম্বর হলে খালাই দিল আসি কইলেন কিতা আছে খালাইটা লইছে না আবো হাড্ডি দিয়া কি পরিমাণ লোড লইতা দেখবা এরে দি সিভি খালি বেল্ট গুলিত্রা খালি দেখছি আমরা দেখছি চকুত পড়ে বেল্ট গুলিত্রা কিতা হইতো বেশ করে খানি হইতো খাইতাই রে বা খাও বিসমিল্লাহ কইয়া খাও, জুতা খান খুলিয়া খাই, জুতা খুলিয়া খাইতা খানির মধ্যে মানা। আল্লাহর রসুলে কইছেন পরহেজ করো, তুমি তান মানা করো, মানিয়া চলো, জুতা খাও দি খাইও না। আল্লাহর খাদ্য দিছেন যেগুলা বিশেষ করিয়া খানি যেগুলা আমরা সুন্দরিয়া আদবে খাইতাম ওগুলা কিছু জিনিস আগে জুতা ভাত দি খাওয়া বাধা নাই। ইলা পানি আছে সব পানি আপনি বসিয়া খাইতা, এক পানি আছে দাঁড়াইয়া খাইতা, খাই না আপনারা জমজমর পানি দাঁড়াইয়া খাওয়া ইনু সুন্নত, কিবলামুখী হইয়া খাওয়া সুন্নত। ইগু বসিয়া খাইলে ই ফয়েজ পাইতা না, ই বরকত পাইতা না। আর জমজমর পানিত কি হিকমত আল্লাহ দান করছে আসাও তো কি পানি গেলে দেখবা মক্কাত আল্লাহ নিলে খাইবা কত বেমার কমি যায়, কত বেমার কমে জমজমর পানি খাওয়ার পরে, যে নিয়তে খাইনি বেমার কমি যায়। হাই রে হাই কি পানি! আল্লাহর গড়ের হরমর চতুর্দিকে খালি লেখা আছে জমজম। এরপরে আপনার নর্মেলও লেখা আছে, এরপরে আপনার কোল্ড ড্রিঙ্ক লেখা আছে, ঠান্ডা বরফও লাগা বুঝাইছেন। ও কোল্ড ড্রিঙ্কও আছে, নর্মেলও আছে, নর্মেলও খাইতা কোল্ড ড্রিঙ্কও খাইতা। ইলা এক জিনিস করবা খেয়াল করবা না, খেয়াল করবা এটার তাকি এহানতি হয়। কিছু হাজি যাব গেলে আমরা জমজম খাইতে খাইতে হেসে দেখবা এখানে উজু উজু করা শুরু করে দিছ, ফাউ পর্যন্ত দৈত্রা বুঝাইছেন। এটাতে এহানতি হয়, খেয়াল করবা। আল্লাহ নিব যা খাইতা পারো এমনি মাথাত দিছন বরকতা নিশা দেখা, বুকুত মুছিয়া দিছন দেখা, বাধা নাই। এতে আপনার হয়েছে না জমজম দিয়ে আপনার নাই লইতে ইলা কোনো দলাইলো আমার জানা মতো নাই। এক গুরু ফিফা পরিয়া কইতা নাই নাই সব বেমার শেষ 2000 আপনি খাইতাই বেমার কমতো ওখান হুকুম আছে, খাপ খোয়া আপনার লাগি যা খাইতে পারে কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিসমিল্লাহ কইয়া যদি আপনি খাইলে আপনার শয়তান কোনোদিন শরীক হইতে পারত না। আর 2 নম্বর দেখো ডেলা সম্পর্কে আমি আলোচনা যাই। আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে ডেলা থাকতো, টিস্যু থাকতো। ইলা আমরার কিছু মুসলমানের বাড়ি আছে আখতা গিয়া যদি খাও ডেলা কোন দেখবা ডেলা পাওয়া যায় না, ই খবরও না। কারণ এর তো ডেলা উল্লা লোয়া নাই, নমাজ মাস তো নাই, বাজুর খারবার উঠায়। হ্যাঁ এমনি খানিও ঠিক আছে, আল্লাহ দিলে আমরা চিনা উনা আনিয়া খাইয়া সপ্তাহ ঠিক আছে। বাড়িতে ফেঁচাওয়ালে খান দেখবা বস্তা ফসা বান্ধিয়া থোয়া খালি, ফসা বস্তা দি টেঙ্গাইয়া থোয়াইবা চিনা ঠিক আছে, খানি ঠিক আছে, খানি ডাক বলা নানি। কিন্তু আমরা যে শরীয়তের কিছু আহকাম আছে ফসরা বালিকান আগুলা তাকতো সুন্দর বাঁশ দিও বালা সুন্দরে হেফাজতে বানাইতা বস্ত্র একবার বুঝা যাইতো। এখান নমাজির বাড়ি ইনো ডেলা সিস্টেম থাকতো, পানিরও সিস্টেম থাকতো। ও কুটুম আইলাও এদিন তৈলা আর বাদে আর নাইনি, ইটা কি জাতের মুসলমান। প্রায় জাগাত আখতা গেলে দেখা যায় কোনো আলিম জাক্কা মেসাব কুটুমওয়ালা জাক্কা গিয়ালে ফসরা বাল নাই, গুয়ার আর তরে ভাত তরে গুথুয়াও শেষ।
ও নো লক্ষ গিয়া আদা হইল লক্ষ বুঝাইছিলি কোনো আউটা বেড়া নাই। আমরা মুসলমান, আমরা যে পাওয়ারই গপ দেই কোনো সময় এটা দেই না নি, কিন্তু আমি মুসলমান আবো কত পিছে ইসলামের দৃষ্টিতে আমি কত করে আবো এই খবরও না। আমি খালি খালি খাইয়ার আর বাবু খাবার লাগাইলাম বাবু। আমার বাড়িতে কত জিনিসের জরুরত আবো মুসলমান হিসাবে, এগুলো আমার আবো আদায় হওয়ার না। খাইতা খাবো আমি যে নিকাম নাই আনা খাইয়া ইটা অপূরণ কি, এটা পূরণ হইতো বাকি এটা পূরণ হইতো। আমি মুসলমান হিসাবে আমার বাড়িতে এটা কিছু আউটা বেড়া থাকতো, মুসলমান হিসাবে প্রস্রাবাল এখান ঠিক থাকতো, আমার বাড়ি এখান মুসলমানের বাড়ি দেখা যাইতো। আমরার মধ্যে প্রায় জায়গা দেখা যায় এলোমেলে অবস্থা। আল্লাহ খাওয়ার সব কিছু দেওয়ার নানি, কারেন্ট বিলও দেওয়ার নানি, দেওয়ার ফ্যান না হইলে উপায় না, ইটাও দেওয়ার ফ্যান লাগানি লোয়ার সবটা আল্লাহ করার, কিন্তু ইটা কিছু জিনিস আমরা খেয়াল করতাম। ভাই মুসলমান, আমি খোয়াত আসলাম একমাত থাকি বহু আলোচনা করে লাইছি। দেখো রাসূলুল্লাহ ফরমাইছেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, মানুষ দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া আখিরাতরে ভুলি যাইবা। এর লাগি দয়া করিয়া দুনিয়ার মায়ার মধ্যে আমরা ইলা পড়তাম না। আখিরাতর সামান জোগাড় করতে হইলে দিনের খেদমত করার প্রয়োজন আছে, মসজিদের খেদমতর দরকার আছে, মাদ্রাসার খেদমতর দরকার আছে, আপনি কোরআন তিলাওয়াতের দরকার আছে। 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়ি না, মানুষের লাগি যদি বালা সুলুক করি না, মানুষের যদি যথাসাধ্য সাহায্য করি না, আখিরাত আমার লাগি উজালা হইতো নাই। দুনিয়ার লোভ পড়িয়া মায়ার মধ্যে পড়িয়া ইলা আমাদের মুসলমানদের মধ্যে পাইয়াই না সন জুমার নামাজ পর্যন্ত পড়িতরা নাম। সপ্তাহে জুমার নামাজ মিস হরিলা আসুন না। যেমনে আইলো খেতর মৌসুম হয় জুমা নাই, যেমনে আইলো ধান কাটার মৌসুম হয় জুমা নাই, যেমনে আইলো সুপারির মৌসুম হয় জুমা নাই। ইলা অন্যান্য কিছু জায়গা কিছু বেয়ান থাকবান না হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে জুমার নামাজ খান মিস দেন না। সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, কোন বান্দা যদি সুন্দর করিয়া জুমার নামাজ যদি সে পড়ে, যে জুমা পড়িল ফরজ জুমা যদি ওলা সুন্দর করিয়া পরিপূর্ণভাবে সে যদি আদায় করে, এক জুমাত থাকি আরেক জুমার ভিতরে আল্লাহর বান্দার তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। হোক না সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমার ভিতরে তামাম সগীরা গুনাহ মাফ। 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমায় ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষে মাল রে বেশি খুব বেশি মায়া করবা। মালর প্রতি মানুষের এত বেশি মায়া হইব, মালর কারণে আখিরাতর হিসাব মানুষ একবারে ভুলি যাইবা। মালর লাগি তো মায়া আছে, আছে না বলছে আপনার আছে আমার আছে, তবে ইলা মায়া হইতো না পথ বন্ধ করে নিতাম। ইলা হয় না কোনো জায়গাত রাস্তার খাজ আইলো এক হাত দেন না, এই বাড়ি খাজ বন্ধ, ইলা হয়। 2 জিনিস আল্লাহ রাসূলে ফরমানে তুমি তার নিষেধ করিও না। 2টা জিনিসের নিষেধ করিও না, তোমার তানোর ভবিষ্যৎ অন্ধকার হইব। এই ভবিষ্যৎ হইতে এই দুনিয়ার ভবিষ্যৎ না, আখিরাতর ভবিষ্যৎর কথা কইছেন। কোনদিন মানুষের রাস্তা বন্ধ করিও না, মানুষের যাতায়াতের রাস্তা দিও। তোমার তানোর বেহেশতর রাস্তা খোলা হইবাই। আর ফানি কোনদিন তুমি তার নিষেধ করিও না। মানুষে যদি সুযোগ পায়, তোমার বাড়ি বালা ফানির ব্যবস্থা আছে, তোমার পুষ্করণী থকুয়ার মধ্যে হোক, গরিব মানুষ তার পানির কোনো ব্যবস্থা নাই, তারে পানি খাইতে দিও, বন্ধ করিও না। আল্লাহ তোমারে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি খাওয়াইবা। সুবহানাল্লাহ। আমরা কিছু জায়গা দুঃখ লাগে, রাস্তার খাজ আইয়ালে 70 জনে দিলেন, 2 পরিবারে দিন না, শেষ ইনু ব্রেক খাজ বন্ধ, কন্ট্রাক্টর আইয়া আপে আসিস দিলে হয় না। হায় রে হায় ভাই, যে সাহেবে বন্ধ করছেন ও এক হাত নিবানি খবর দিতে হচ্ছি লিখা না, এক জরাও লিখতে পারতা না। ও ভাই আপনার জায়গা রয়েছে বন্ধ, 10 বিঘা বাড়ি আছে, ঘর আছে, বাজারও আপনার পিঠা আছে, বানাইছেন জুড়িছেন জুড়িতা, কিন্তু ভাই আপনার দরকার আছে, প্রয়োজন আছে, আওলাদর লাগি আপনি ব্যবস্থা করিয়া যাইতাম। কিন্তু কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে আপনি দিয়া যাই না, কিছু সম্পদ যদি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করেন না, সমাজের ক্ষেত্রে যদি আপনি কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে দিয়া যাই না, বাইরে জানিয়া রাখবা ইলা হইতে পারে মারা যাওয়ার পরে সারা বৎসরকে বৎসর যাইবে, একদিন আওলাদে আপনার লাগি দোয়াও করতো নাই, পড়াশোনাও করতো নাই, খালি সম্পদ খাইব আর সম্পদ লইয়া নাচিব। এর লাগি কিছু মাল আওলাদর লাগি থইয়া কিছু মাল
মসজিদ মাদ্রাসাত গরিব রে বা রাস্তার খাজো আইছে দেখবা সদকায় জারিয়া হিসাবে নিয়ত করিয়া দেখবা সব পড়িয়া রইব চোখ মুজার ভরে, কিন্তু কিচ্ছু লিয়া যাইতাম পারতাম না। হ্যাঁ জোড়ার দরকার আছে, কিন্তু জোড়াত লাগিয়া ইলা টাইট হইতাম না। আরে যেন ইলা আসুন না শক্ত এক গুরু সমর সাবিলিয়া গুরু আসুন না গরর বেঠিন ধরে পয়সা দেখাই না। ইলা দড় আসুন না এক গুরু মানুষ ইটা গরো বাদে খালি দরবার আয় কিতা দরবার আনি ই গরর বেটি বুঝিন পয়সা চুরি করলে শ্বশুর বাড়ি নালিশ দেন তোমার তার ফুড়ি গিয়ে আমার পয়সা লাড়িলায়। এটা গরর বিবি আপনার মেইন গরর গাড় আপনার গরর বিবি লাগে মেইন কুটি। গরর বিবিও যদি স্বামীর পয়সা যদি দেখেন না লাড়েন না তা না তো দেন না তে আর আপনার গরর বিবি লিয়া বাকি জীবন চল থাকি না। এক বেটিয়ে যদি পয়সা জীবনে চৌকে দেখে না আখতে জ্যাকেট থেকে দুইশো নিব নাই কোনটা জান যাইব না। আর পয়সা যদি সামনে দেখে আর দিবনি কোন চায় এক গুড়ে টাঙ্ক তালা মারিয়া চাবি কমরলিয়া গুরু ইলা দড় আর সীমা নাই। আল্লাহকে আসতে বিবি অকলের পয়সা দেখবা এটা বেটিনতে খরচ করতা নাই, স্বামীর সম্পদ আউরি খরচ করতা নাই, ফাটতে করতা নাই। দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক নবীজি ফরমাইছেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষে মাল রে খুব বেশি মায়া করবা আখিরাতর হিসাব ভুলি যাইবা। এটার লাগি মালর মহব্বত পড়িয়া মায়াত পড়িয়া আখিরাতর হিসাব ভুলিতাম না বলে আমি যত মাল আল্লাহ ওই আমার আল্লাহ দিছন কিছু মাল আমি আল্লাহ রাস্তাত লাগাইতাম, কিছু মাল আমি দুনিয়ার জমিনত তৈয়া যাইতাম, কারণ আখিরাতও আমার এটা খামো লাগবো। কোরআন শরীফের একটি আয়াত আছে আল্লাহর হুকুম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কইতারে ও বন্ধা হল দুনিয়ার জমিনত তোমার মাল এবং আওলাদ ইটা যদি জমিনও সাজো লাগাও না এমন একদিন হইব কিয়ামতর দিন কোনো সাজো আসতো নাই। আওলাদে কিয়ামতর দিন বাঁচাইতে পারতো নাই, আর মালে আওলাদ কিয়ামতর দিন বাঁচাইতে পারতো নাই। এই মাল এবং আওলাদ কিন্তু বাঁচাইতে পারব কোন সময় কিলা যদি আওলাদ আল্লাহ রাস্তাত সাজো লাগাই তুইয়া যাইতে পারন, যদি মাল কিছু আল্লাহ রাস্তার মধ্যে যদি লাগে তুইয়া যাইতে পারন, এগুলা কিয়ামতর দিন গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবো। হক সুবহানাল্লাহ। আওলাদ আলিম হাফিজ বানাইতে পারেন, আলিম হাফিজরে কইবা মা বাপ লইয়া 70 জন লইয়া আলিমে যাও, হাফিজরে কইবা 10 জন লইয়া যাও, খামো লাগছেন না না। আর মাল যদি আল্লাহর রাস্তাত আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার গরিব দুঃখী মানুষের সাহায্য করে যায় তাম সব গিয়ে আসরের ময়দানে গিয়ে আপনি আমি আমল নামার মধ্যে পাইমু, ও কাজও লাগবো নতুবা না। 3 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর রাসূলে ফরমায় মানুষে খুব বেশি মায়া করবা, যে মায়ার কারণে মানুষে আল্লাহর জাতরে একবারে ভুলি যাইবা। ওলা মায়া আমরার দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় ইলা কোনো বাইয়ে একজন মহিলারে ওলা মায়া করডা বালা ভাইদরা মহিলা লইয়া দেখা যায় অন্য রাজ্যর মধ্যে গেছন গিয়া না বাবার খেদমত করডা না মায়ের খেদমত করডা না গ্রামের মধ্যে কোনো খেদমত জড়িত আছেন, দেশের লাগি কোনো সম্পর্ক নাই, নিজের অতনের লাগি জন্মস্থানের লাগি সম্পর্ক নাই, মহিলা লইয়া বিদেশ গিয়া গেছন গিয়া সারাত তাকি বেশি তাই মায়া করডা এই মহিলারে। আল্লাহর বন্দায় আল্লাহ তো বলিছুন মা বাপ সারা বলিয়া দেখা যায় সেই মহিলার দিকে মায়া মহব্বত ভরি গেছন। ইলে ওর নানি কোনো জায়গা মারে চাওয়া নাই বাপরে চাওয়া নাই, যেমনে বিবাহ করছন বা করছন না একজন লইয়া গেছন কি বিদেশ চেন্নাই ইলাজন নাই আর আওয়া নাই, বুঝা যায় সারাতিক মায়া অন আল্লাহও নাই, আর মা বাপ আত্মীয় স্বজনের খোঁজ খবর নাই, মহল্লাদারি নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কিচ্ছুর দিকে লক্ষ্য নাই, শুধু মানুষের মহব্বত পড়ে গেছন। এটা নবীজি ফরমাইছন ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষের মায়াত পড়ি দিবা আর আল্লাহর একবারে মায়া ছাড়ি দিবা ভুলি যাইবা।
4 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনা আয-যুনুব ওয়া ইয়ানসাউনা আত-তাওবা। মানুষে খুব বেশি গুনাহ করবা, গুনাহটারে মানুষে বালা ফাইলিবা, আর মানুষে তওবা করাটারে একবারে ভুলি যাইবা। আমরা গুনাহ করাটারে আমরা কিছু বালা ভাই বলে কিলা বালা ভাই, আমরা জানি আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন ভাইয়ান, তাদের বড় উৎসব দুর্গা পূজা হয়। দুর্গা পূজা যেটা, এটা আমরা লাগি যাওয়া নিষিদ্ধ। পূজা আমরা লাগি বিলকুল জায়েজ নাই। আমরা লাগি মূর্তি বানানি আমরা লাগিও জায়েজ নাই। বিশেষ করিয়া সনাতন ধর্মর কোনো বাইর লাগে যদি আপনার সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, হ্যাঁ মানুষ হিসাবে আপনি বন্ধুত্ব হাতিতে পারবা, সম্পর্ক করতে পারবা। আল্লাহ রসুলে ফরমাইছেন যে কোনো ধর্মের মানুষ হোক, সে ইসলাম গ্রহণ যদিও করে না, কিন্তু সে মানুষ হিসাবে তারে আপনি সম্মান করেন, তার লাগি ভালো ব্যবহারটা আপনি করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনার বন্ধু যদি কোন বলে বাইরে আমার বড় উৎসব আপনি যাইতে লাগবো, প্রসাদটা খাইতে লাগবো, কিন্তু আমরার লাগি প্রসাদটা খাওয়া আমরার লাগি নিষিদ্ধ যাইজ নাই। এমনি চা খাওয়াই নিছুন, ফল লইয়া খাওয়াই নিছুন, ঠিক আছে, কিন্তু প্রসাদ, এই বিশেষ করে তান্তানোর পূজার মণ্ডপ যেটা প্রসাদ বানানি হয়, বিভিন্ন মন্ত্র পড়া হয়, মূর্তির নামে এটা বানানো হয়, এটা কিন্তু আমরা লাই খাওয়া যাইজ না। আমরা একগুলো খাওয়া খাওয়া কোনো অসুবিধা নেই, খাই না নিয়ে গুরু নবমীর দিন 12 না নিয়ে গুরু না দশমীর দিন খুব সাজিয়া এদিন সেন্টুন মারিয়া বাড়িলে গাড়ি রিজার্ভ করিয়া বুঝা দাঁড়িয়া আল্লাহ খানো যাইতে রাখি সফর হব না হয় সোয়াব খামানি বেজান বাইন দেখা যায়, বেজান বাইন দেখা যায়। এর লাগি দশমীর দিন একটা ঘটনা হয়েছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বহু আগে। দশমীর দিন তো কিছু আমার আর সনাতন ধর্মর বাইদের মধ্যে কিছু সংখ্যক বাইনতে মদ পান করেন না, আমরা দেখলে অনুভব করতাম পারি। এতে তান্তানটে যেন বাদ কমেন্ট করে দিলা নাই, তান্তানের পূজার সময় প্রায় জায়গায় দেখছি মদ পান করেন, খালি পূজায় মদ পান করেন। ইহা তককে যারা দেশ রক্ষা করত, দেশ রক্ষাকারী যারা আছে, সিপাহী পুলিশও কোনো সময় দেখা যায় রাইত খাইয়া বাল্লাইন হতো। যারা দেশ রক্ষা করতো, আসামি ধরতো, মদ খাইও না, পুলিশের মধ্যে একগুলো মদ খারা খানো যাইতে যায়। আমরা ভাই কোনো সময় রাইত খাইয়া দেখা যায় ঠাল, বুঝেছেন নি, ইলা টাল, ও গাড়ির ডিগি দেখছো না, আরে গিয়ে আবার দেখতো, আসলে খাইয়া ব্যায়াম হয়ে গেছে। অনেক একদিন হয়েছে ওলা আরে, ও একগিয়ে দেখছে এন্ট্রি করা হয়েছে, আবার এগিয়ে না আবার দেখতো, বুঝি ভেসে দেখা যায় গন্ধ মুখো খালি মদর খাইয়া বেউস হয়ে গেছে। তো এর কারণে বিশেষ করে এইটার ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে আসলে আমরা বড় এসপি যাই না আসন, ডিএসপি যাই না আসন, উপর বিভাগে যারা আসন, যেন প্রশাসনিক লাইনে যারা আছেন, যারা দেশ রক্ষা করত, মানুষের সহজ পথে আনতো, আসামি দুষ করছে তারে দরিয়া আনতো, মানুষে মদ পান করে, ড্রাগ সেবন করে, ইতারে বাড়িয়াইতা, দমক দিতা, ডর ডাকাইতা, থানথানোর মধ্যে ওটা খানি, এরার ইতা রিপোর্ট পাওয়ার লগে লগেও এরার চাকরি ডাইরেক্ট খাড়ি দিতে আসলে ওরা বলছেন। আর বলছেন এরা খাইলে অন্য কোনো পুলিশ চাবক নেই, না না, এটা বড় দুঃখজনক ব্যাপার যে ইনতান কুদাইতা ইনতান খাই, ইনতান হচ্ছে কুদাইলিকে যদি পালা বুতল ভাই না আর বাদ দিবান কুদাই বানি আর হয় যা গাই শাড়ি দিয়ে ভাই লিছি 600 টাকা বুতল। এর লাগি আমরা সনাতন ধর্মের ভাইদের মধ্যে কিছু সংখ্যক ভাই এনতে পূজার সময় কি করেন, মদ পান করিয়া তা হয়। আমরার মধ্যে কোনো সময় অন্য জাতিরা এইভাবে ইসলাম ধর্মের মানুষদের বাদ কমেন্ট করেন বলে মুসলমানরা মদ খায়। হ্যাঁ, মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক বাইনতে মদ পান করিলে মানুষ তো সব সমান না, কিন্তু আমরার মধ্যে একটা জিনিস আছে, আমরা কোনোদিন ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় স্থানও কোনোদিন কেউ মদ পান করে না। অনুবাদ লাগছে আজ কেউ মদর বুতলি আইলু হয়ে আসিল হয়ে যায়, দরবা মারবা হামসা তাকে এক গুড়ি করবাই না না হয়ে যায়। ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসব আমরা মদ পান করি না। বিবাহের আয়োজন হয়েছে, বিয়া বাড়ির তো মদর কোনো খারবারও নাই, কোনো রিপোর্ট কেউ পাইলে জামাই গুড়িয়া যাইব কিয়া, এটা জিনিস আছে টাটকা, কিন্তু আমরা রেড গুড়া আসল লুকাইয়া খাইলাই খাই না কোন চাই, শিয়ালল্লা খান কিছু বুলকা বুলকি করেন নাই করিয়া খাই, যার কারণে বিশেষ করে এক গুড়ে খাইলাই। তবে আমরা বাধা দিয়া, কিন্তু আমি দেখতে পাইলাম প্রায় বড় বড় আমাদের সনাতন ধর্মের ভাইদের মধ্যে বড় বড় উৎসবের মধ্যে মদপান খড্ডা এটা নিষিদ্ধ করার দরকার আসলো, বন্ধ করার দরকার আসলো। আল্লাহর বন্দেগানের জন্য একটা গঠন হয়েছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, আজ থেকে প্রায় 10-12 বছর আগে
দশমীর দিন একজন মুসলমান বিশেষ করিয়া বাইরে অন্য ধর্মের বাইরে কি করছে, বোতল ভাঙ্গিয়া মাথার মধ্যে ভাঙ্গা বোতল দিয়ে আঘাত করছে, ব্রেইনের মধ্যে এফেক্ট আইছে, কিছু সময়ের ভিতরে সে মারা গেছে। মারা যাওয়ার লগে লগে কেস হইছে, কিন্তু কেসটা হইছে 302 দ্বারা মার্ডার কেস। এটা তো মার্ডার না। এদিন বড় দশমীর দিন গিয়া বেশি ভিড়ও গিয়া মাইর হইছে, আর হিকে বোতল ভাঙ্গিয়া মাথাত মারি দিছে, মারতেও ব্রেইন এফেক্ট আইছে, লগে লগে শেষ মারাও গেছে। 302 দ্বারায় ম্যাজিস্ট্রেটে সাজা দেয় যে দ্বারা যেটা আছে আমরা ভারতের কানুন যেটা আইন যেটা আছে, এটা খালি ভারত নয়, যে যে গণতন্ত্র দেশে বিশেষ করিয়া যে দ্বারা আছে, এই দ্বারা অলরেডি 302 দ্বারা মার্ডার কেসের 20 বছর সাজা দেয়, লাইফ সাজা হওয়া হয়। 20 বছর সাজা দেয়, লগে জরিমানাও করে, খেয়রে আবার 302 দ্বারা মৃত্যুদণ্ডও দেয়। তো 302 দ্বারা সাজা দিছে, ই যে ব্যক্তি হাত দিয়ে বোতল দিয়া মারছে তারে মাত্র 6 মাস সাজা দিছে। কোন ক্ষেত্রে দিল? কোর্টের মধ্যে অ্যাডভোকেট যারা আছেন এরা আবার প্রশ্ন করছে বলে, মহামান্য আদালত কোন কানুনে কোন দ্বারা আপনি দিলাম, আপনি মাত্র 6 মাস পর্যন্ত তারে সাজা দিলে, হাফ বছর বৎসর নাই। ওই সময় ম্যাজিস্ট্রেটে কইছে এইটা ঘটনা যেটা হইছে এটা তো কোনো গ্রাজমূলক হইছে না, কোনো সম্পদর লাগি লড়াই করিয়া হইছে না, কোনো বিশেষ করে কোনো চুরির কারণে হইছে না। এদিন বড় উৎসব সারা গেছন যাবার কারণে এর মধ্যে মাথ কাটাকাটি হইছে। এদিন তারা উৎসবের মধ্যে আসলো, তাই না এই জায়গার মধ্যে বিরক্ত করছন, গতিকে তানোর উপরে আঘাত করা হয়েছে, তাই মারা গেছন। এর কারণে এদিন বড় উৎসবের দিন, তারা আনন্দর দিন, তারে নিশ্চয় তাই বিরক্ত করছন, গতিকে আঘাত করছে, যার কারণে আমি আদালতে তারে বিবেচনা করিয়া 6 মাস সাজা দিলাম। 302 দ্বারা 20 বছর হইতো, 304 দ্বারা 10 বছর 7 বছর হইতো, মাত্র 6 মাস কিতার লাগি। এদিন বড় উৎসব গেছি, আমার লাখান বেটা গেছি, এদিন ইনু যাইতাম না, ইনু যাওয়ায় বেচার বালা করে মিলছে নখন চায়। আদালত খানো মাইনাস করতে করতে 6 মাস নাই, 6 মাস আনছি, কারণ 20 বছর ও জায়গা 6 মাস। এর লাগি বাইরে বিভিন্ন বাইনতে আমরা গুনার কাজ করি, আমরা বড় বালা বাইরে ভাই। জানুয়ারি মাস আসার পরে কিছু বাইনতে পিকনিক কাইতা করে, আমরা কিছু বাইন ভাগল হয়ে যায়, বাইয়ে জানে না বুঝে নাই, তা নসিহত আরো শুনছন, সচেতন অক্কা বাইন দে, তা কিন্তু গুনার কাজ আল্লাহ কে ওয়াস্তে তার যাইও না। যার কারণে নবী যে ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, আল্লাহ কে ওয়াস্তে এই ধরনের গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করকা। নবী যে ফরমাইছেন গুনাহটারে খুব বেশি বালা পাইবা, আর তওবা করাটারে মানুষ একবারে ভুলে যাইবা। তওবা বেশি বেশি করিয়া করকা, তওবা করাটারে আল্লাহর যাতে বড় পছন্দ করেন। আল্লাহ দুইটা জিনিসে বড় মহব্বত করেন বালা ভাই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ হয়তো আমি আল্লাহ কইয়া দে আমার বন্ধ হল, আমি পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে বড় বালা ভাই, আর যারা তওবাকারী তওবা করনেওয়ালারে আমি আল্লাহ বালা ভাই। বন্দা তুমি গুনাহ করি লাইছো, ঠিক আছে, তুমি যখন তওবা করি লাইবা আমি আল্লাহ তোমারে মাফ দিলাইমু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তওবা করলা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া তওবা করার কারণে আদমর তওবারে দুআরে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবীজির উপরে দুরূদ পড়িছন, জিবরাইল কইছন হে আদম আপনি আল্লাহর একটা কথার অমান্য করলা, আজ 3 থেকে 350 বছর খান্দিছন, ঠিক আছে, আপনার খান্দন দেখিয়া আল্লাহর দুঃখ লাগি গেছে, আল্লাহর দয়া হয়ে গেছে, কিন্তু আপনি কাজ করেন, আপনার তওবা কবুল হইব, দোয়া কবুল হইব। আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়কা পয়লা পড়িয়া তান ওসিলা লইয়া তওবা করক্কা, তান ওসিলা লইয়া দোয়া করক্কা, আল্লাহ আপনার দোয়া কবুল করে লইব। সুবহানাল্লাহ। আমরা দুরূদ পড়িতে গাফলতি করি, অবহেলা করি, দুরূদ পড়তে ডরাই। দুরূদের একটা ফজিলত আমি আপনার সামনে হয়। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ পর্যায়ের একজন বুজুর্গ আসলা, আলিম আসলা, বিশারদ এক বুজুর্গ আসলা। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার সফরও আসলা, ভ্রমণও হাটিয়া যাইতে 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 এক মরুভূমির মধ্যে গেছেন, খুব বেশি তার জলের তৃষ্ণা লাগছে, জল খাওয়ার প্রয়োজন হয়েছে, জল নাই, একটা কুয়াত গিয়া পাইছেন জল, যে জলটা দেখুন কুয়ার একবার নিচে, তুলার কোনো ব্যবস্থা নাই, কোনো বালতি নাই, কোনো ডুল নাই, বালতি নাই।
খুব বেশি জলের তৃষ্ণা লাগছে। নিকটে গিয়া দেখুন একজন মহিলা আছেন, উপযুক্ত একজন মহিলা ছাগল চড়াইতে। সেই মহিলারে হইলা মা গো, কুয়ার নিচ থাকি জল তোলার কি কোনো ব্যবস্থা নাই? বলে আপনি অত বড় একজন বুজুর্গ, আমরা শুনলাম আপনি ইমাম জাজুলি, অত বড় একজন সম্মানী মানুষ, আপনার কি ক্ষমতা নাই কুয়ার নিচ থাকি জল তুলিয়া আপনার আনার? বলে না গো, আমার এই ক্ষমতা নাই। ইলে আমরা হই না কোনো সময়? বলে অত বড় বুজুর্গ শুনলাম, অত বড় সাহেব আইলা শুনলাম, ফু দিলা বোতলে কাঁপিলেও না, হই না? অত বড় বুজুর্গ আইলা, শেখ সাহেব আইলা, বুসাহেব আইলা, কিতা ফু দিলা, উপরি গেলেও না, লড়িলেও না, হই না কোনো সময়? ই মেয়ে কয় আপনি কিতা হন, অত বড় বুজুর্গ কুয়ার নিচ থেকে জল তুলতে পারেন না? তাই কইলা না গো, আমার এই ক্ষমতা নেই। তখন সেই মেয়েটা কি করছে, কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে গিয়ে ফু দিছে। দেওয়ার লগে লগে এক রাওয়ায়াত আছে কুয়ার মধ্যে সেপ পালাইছে। সেপ পালানির লগে লগে সেই কুয়ার নিচ তাকিয়া জল আপনা আপনি উপরে উঠি গেল। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মন বরিয়া তান কি করলাম, জলপান করলাম। হোক সুবহানাল্লাহ। করার পরে কইলাম মাগো, তোমারে কি আল্লাহ হিকমত দিছে, কি কেরামত, তুমি কুয়ার নিচ থেকে জল তুলিল্লা, কিতা পড়িয়া খালি দেখলাম ওদিকে ইশারা করলা। ও সময় মেয়েটা উঠিয়া কইল, ও ইমাম জাজুলি জানিয়া রাখেন, আমি আমার নবীর উপরে হর হামেশা হর হালতে আমি দুরুদ শরীফ পড়ি। একটা আমল আমার মধ্যে আছে, আমি দুরুদ শরীফ পড়ার। আমি কোনো মুসিবত পড়লে দুরুদ পড়ি, আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করেন। কোনো পেরেশানির মধ্যে পড়লে আমি বেশ করে দুরুদ পড়ি, আল্লাহ আমার পেরেশানি দূর করিলেন। তাই আমার দিল বিশ্বাস হইছে আজকে দুরুদ পড়িয়া আমি আল্লাহর কাছে কইছি, ও আল্লাহ, যে দুরুদর খাতিরে আপনি আমারে হর জিনিসও সাহায্য করেন, আয় আল্লাহ দুরুদর খাতিরে আপনি কুয়ার নিচ থাকি তোরা জল তুলিয়া দিলাও। ও আমি যেমনে সেপ পালাইছি, ফু দিছি, ইশারা করছি, আল্লাহ অতটুক সাহায্য করছেন, কুয়ার নিচ থাকি জল তুলিয়া আল্লাহ দিলাইছেন। একমাত্র আমার বিশ্বাস দুরুদর খাতিরে আল্লাহ এতটুকু মায়া করছেন। সুবহানাল্লাহ। দুরুদর হতে আমল। ও ইমাম জাজুলিয়ে তাই একটি কিতাব লেখছেন যেটার নাম হলো দালাইলুল খায়রাত। ইকানোর মধ্যে খালি দুরুদ আর দোয়া। ইকান তরিকতর পীর সাবগল যারা আছেন, যারা আপনারা বয়ত হইছেন, পীর ও মুর্শিদ দর্শন ইনু আসেন নানি, বয়ত হইছেন নানি আপনারা? খেও আসন আপনার গোবিন্দপুরী সাবর কাছে, খেও আসন বাসস্ট্যান্ডি সাবর কাছে, খেও আসন বিলভারি সাবর কাছে, খেও আসন বাসকান্দি সাবর কাছে, আসুন নানি সব সংগঠনের মানুষ, সব ধরনের পীরের কাছে একগুলো বয়ত আসুন নেন। বয়ত ওই কাম শেষ নি বলে আলী ফির সাহর কাছে বয়ত হয়েছে কাম শেষ। আমরা মনে করি তো কাম দিছি, বয়ত হয়ে গেছি। বয়ত হওয়ার পরে সবক চালাইতে লাগে। আপনি আগাইতে হইলে, আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দ্বার লইতে হইলে, আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে, নবীজির আশিক উম্মত বনতে হইলে আপনি সবক চালাইতে লাগবো, দুরুদ শরীফ পড়া লাগবো, আস্তাগফিরুল্লাহ আপনি পড়িতা, ফিরে যে সবক দিবা সবকের উপর নির্ভরশীল থাকতা। দালাইলুল খায়রাত সবরে দিতা না, এটা আলিম অগলরে দেন, হাফিজ অগলরে দিন, হিজবুল বাহার সবরে দিতা না, এটা আপনার আলিম অগলরে দিন। তবে আমরা যারা আছি, জেনারেল সাধারণ যারা আছি, আমরা দুরুদ যেটা দিছন, আস্তাগফিরুল্লাহ দিছন, জিকিরের হুকুম দিছন, ওগুলা আমরা যদি চালাই, আমরা এবাদতর দিকে আগুয়াইমু, আমরা এবাদত করতে একটা মজা পাইব। আমরা পীরে একটা রাস্তা ধরাই দিছন আল্লাহ আল্লাহ করার, ও রাস্তা আল্লাহ আল্লাহ করি করি আল্লাহর মায়ার বন্দা বনি যাইম। আল্লাহর খাম যদি আপনার আমার করতাম পারি, খালি বয় তৈও শেষ নাই, বয় তৈলে আপনি সবক চালাইতে লাগবে, সবকের উপর খেয়াল রাখতে লাগবে। এর জন্য যারা বয়ত হইছেন, ও ইমাম জাজুলি কি করছেন, একটি দালাইলুল খায়রাত কিতাব লেখছেন। ইখান অসংখ্য দুরুদ এবং দোয়া, ইখান পড়িলে এত বেশি মুফিদ, এত বেশি ফায়দা, যেটা অতুলনীয়, যেটা অতুলনীয়, তুলনা হইতে পারে না। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল লক্ষ্য করেন। জীবনে আমরা ভুল করছি, জানিয়াও করছি, অজানিয়াও করছি, আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে খান্দার চেষ্টা করো। যদি খান্দিতাম পারি না, খান্দনর লাখান মুখ বানাইলাই। একজন ভিক্ষুক যদি আপনার বাড়ির যদি যায়, গিয়া কাতরের বেশে যদি মুখ বেজার বানাইয়া আপনার কাছে যদি খুঁজে, আপনার দিল দয়া হয়ে যাইব। ভিক্ষুকরে যে পরিমাণ দিতে আসলা তার তাকে বেশি আপনি দিলাইবা। ভিক্ষুকে গিয়া হাসি হাসি গিয়া যদি খানোর ও শশা বাড়িতে আসনে, আমার তোরা সাহায্য করো, আপনি কবে এইগু খান থেকে আইছে ঠান্ডা ঠান্ডা হইবাই না না।
ভিক্ষুকে গিয়া যদি গরিব দেখাইয়া নরম হইয়া যদি মুখ বেজার বানাইয়া যদি বিক পাতে হাত পাতে আপনি দিতে আসলা 20 টাকা দিবা 50 টাকা চাউল দিতে আসলা মা বই নহলে এক বাটি দিবা কইবা এগু বড় শান্তি অসহায় আইছে দিলাই দেড় বাটি আল্লাহর হাওলা আল্লাহর জাত আল্লাহ বড় দয়ালু বান্দা যদি খান্দনর লাগান খান দিতে পারে বান্দা যদি আল্লাহর কাছে খান দিয়া যদি কইতে পারে জেলা বাচ্চা যদি খান্দে মায়ে বুঝতে পারেন আমার সন্তানের কুদা লাগছে মায়ে কুলের মধ্যে নিয়ে কি করে মায়ে দুধ পাত করায় বাচ্চা যদি বেশি খান্দে মায়ে অনুভব করতে পারেন আমার বাচ্চার কোন অসুবিধা করে আমার বাচ্চার হয়তো পেটের বেদনা করে কিবা তো আমার বাচ্চার হয়তো কোনো জিন্নাতে টুকি মারি দিছে এর কারণে বাচ্চা খান্দের ছোট ছোট বাচ্চা ইন্তরে জিন্নাতে বেশিরভাগ কোনটাই বাচ্চা চলিলে মা পেরেশান হইবা মায়ের নমাজ কজা করবা মারে নমাজ পড়িতে দিত না শয়তানে জিন্নাতেও চলায় শয়তানেও চলায় এর কারণে বাচ্চা ইনতে যখন খান দিবা সারা আদত করিলাইতা জিকির করার এবং লা হাওলা ওয়ালা পড়িতা ছোট বাচ্চা থাকতে কুলের মধ্যে নিয়ে তিলাওয়াত করকা ছোট বাচ্চা ছোট থাকতে যদি তিলাওয়াতর যদি আদত করেন ছোট বাচ্চার খানর গুড়ির যদি খালি পড়াশোনা যদি করেন এই বাচ্চাটার খানর মধ্যে তার পড়াশোনার আওয়াজ বেশি পৌঁছিব এই বাচ্চাটা কিছু বড় হওয়ার পরে মসজিদও যাইব পড়িব পড়াও ভাইব তার খানর গুড়ির মধ্যে খালি আপনি তিলাওয়াতর আওয়াজ পৌঁছায় আল্লাহর জিকিরের আওয়াজ আপনি পৌঁছাকা এর লাগে বাচ্চাটা যদি খান্দন তাহলে আপনি বেশি খান দিলে লা হাওলা ওয়ালা পড়কা আর যদি পারেন ও আয়াতে করিমা বেশ করি পড়িবা ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব আর যদি ইতা পারেন না বেশ করি আজান দেওয়া আরম্ভ করে দিবা জিন্নাত শয়তান হল তার কাছে থাকলে লাগলে জিন্নাত শয়তান সরিয়া যাইব গিয়া আস্তে আস্তে আজান দোকা জুড়ে না বুঝাইছেন জুড়ে আজান দিবা কে কইবা এবারে কিতার হবো কি তৈল হ্যাঁ কথা কাটি কই যায় আখতা খেও আছে রোজা মাস আপনার রোজা নাই ও রোজা নকল রোজা এগুলো আছে আপনি দি দিবা যার 10 মিনিট আগে আজান সেই মাঝে ইফতার করে দিবেন আস্তে আস্তে আল্লাহু আকবার হকুয়া আজান দিয়া দেখুন জানি ফায়দা পাইবা আমি আজানোর ফজিলত কইছি আগে আমাদের তিব্বে নববী টানছন আজানোর ফজিলত এর লাগে আস্তে আস্তে আজান দেন শয়তান দূরে থেকে সর্ব জিন্নাত দূরে থেকে সর্ব দার কাস্তি সরিয়া দূরে যাইব এর কারণে নাইলে লা হাওলা ওয়ালা হড়কা জিন্নাত হলে শয়তান হলে বাচ্চা ইনতে চলায় ও খুব বেশি কান্দ আর কোনো সময় পেটর বিষেও কান্দে কোনো সময় পেটর তার বুকেও কান্দে তে বাচ্চায় যদি না কান্দে মা খাওয়াইবানি মা কুলো লইবানি আপনি ডাক্তারের কাছে লইয়া যাইবানি বলে না মার দয়া হইব বাপর দয়া হইব খান্দন দেখে বুকে যার্থ নাই ওলা যদি বন্দা বান্দি হলে যদি আল্লাহর আযাবরে ডরাইয়া মুসিবতের মধ্যে পড়িয়া গুনার কথা স্মরণ করিয়া বন্দা বান্দিরা যদি কান্দন চকুর পানি যদি ছাড়তা পারয় আল্লাহর জাত বড় দয়াবান হন বড় নিগাহবান হন আল্লাহর জাতে সেই বন্দা এবং বান্দিরে আল্লাহ মাফ দিলেন 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায়েন ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা 5 নম্বরে নবী যে ফরমাইছেন মানুষে বিল্ডিং রে খুব বেশি মায়া পাইবা কবর রে মানুষ একবারে ভুলি যাইবা এর অর্থ হইল মানুষে খালি ঘর বানাইব ঘর সুন্দর করাত লাগবো খালি ঘর বানাইতো চিন্তা করব ঘরের দরকার আছে ঘরের লাগি এত বেশি তার মায়া হয়ে যাইব আল্লাহর বান্দা চিরস্থায়ী থাকার কবরের কথা নিজে স্মরণ করতো নাই এর লাগি কবর সব থাকি লম্বা কবরের হালত হইল হাবিলর সর্বপ্রথম সেই পৃথিবীর বুকে হাবিল কবরবাসী হইছন সব থেকে লম্বা জিন্দগি টানা সব থেকে বাট্টি এমন একজন ব্যক্তির কবর হইব কবরের জিন্দগি হইব কিতাবল 140,000 বছর বাট্টি যান কবরের জিন্দগি হইব 40,000 বছর হইব এর লাগি বাইরে চিন্তা করা দরকার যার বাট্টি কবরের জিন্দগি হইব 40,000 বছর আপনি আমি কবরবাসী হইব একদিন বাবা সারাই নিয়া কবরের গাড়ার মধ্যে রাখি আইবা কবর দসিব কবরের উপরে মাটি পড়ব কবরের উপরে কবর হইব কয়েক যুগ যাওয়ার পরে মানুষে বলে যাইবা ফাউরি লাইবা আমি কবরের গাড়ার মধ্যে খাজেন তাক মুকিলা যদি আমার আমল নামা ভালো হয় না ইল্লিনে যদি আমার রুহানি স্থান হয় না তাহলে কবরের গাড়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর হইতে পারে কিভাবে কবরের জিন্দগির মধ্যে আপনি আমি থাকতাম এর কারণে কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে
খবরে আপনার আমার ডরাইবার প্রয়োজন আছে, যার কারণে আল্লাহর বন্দেগান যুবক সমাজ ভাইয়াই নকল, যদি আপনার আমার চিন্তা যদি হয় না, কবরের কথা স্মরণ হয় না, আপনি সপ্তাহে একদিন বা মাসে একদিন কবরস্থানে যাও গিয়া দেখো রে যুবক ভাইয়াই দে, তোমার মতো কত যুবক হল খবর বাসিন্দা। কবর দেখো, স্মরণ করো, তোমার ডর আইব, কবরের কথা স্মরণ হইব। তুমি গিয়া কবরস্থানও গিয়া দেখো, তোমার বাবার মতো মায়ের মতো কত মুরব্বী হল, পুরুষ হল, মহিলা হল কবরের বাসিন্দা। হাজার হাজার কবর বাসিন্দা হল কবরের গাড়ার মধ্যে শুয়ে আছেন। আপনি আমি হলে একদিন বাবা থাকতে লাগবো কবরের গাড়ার মধ্যে, কত হাজার বছর থাকতে লাগবো। তাই আল্লাহর যাতে এক সময় অর্ডার করবা, করার পরে সারা গিয়ে আল্লাহর দরবারও গিয়ে হাজিরি দিতে লাগবো, সব গিয়ে হাজিরি দিতে লাগবে একদিন আল্লাহর কাছে। বলে কোন দিন? আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনাত গেছিলাম হিজরত করিয়া, হিজরত ওটারে কয় যে তার জন্মস্থান দুশ্মনের কারণে জায়গা ছাড়িয়া অন্য জায়গায় যায়। এমনি আপনি বাইরা বিদেশ গেছেন, এটা হিজরত নাই। কুটুমবাড়ি গেছেন, হিজরত না। শিলচর গেছেন, এটাই আপনার লাগি হিজরত নাই। হিজরত হইল জন্মস্থান ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া সেই জায়গা ছাড়িয়া অন্য জায়গার মধ্যে গিয়ে অবস্থান করছেন, ওটারে হয়েছে গিয়া বাবা হিজরত। আল্লাহ রসুলে প্রথম দুইবার হিজরত করছেন, বলে কোন জায়গাত? বলে মক্কার জমিনের দ্বারা হাবশ। আর 2-3 নম্বর হিজরত করছেন রাসূলুল্লাহ মদিনাত। হাবশ যে জায়গায়, সেই জায়গার মধ্যে রসুলের মায়ার একজন সাহাবী ছিল, যার নাম হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন তো? বিলাল আজান দিতা, আজান দেনেওয়ালা বিলাল আসলা, নবীজি বড় মায়া করতাম। সেই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আসলে হাবশ। যদিও বিলাল খালা আসলা, এখনো মক্কাত গেলে, হজ গেলে দেখবা হাবশর মানুষ কিছু বাট্টি বাট্টি মুখা, খালা হইলে গঠনও মায়া আছে, বাট্টি বাট্টি মুখা মানুষ হাবশর মানুষ। হযরতে বিলাল তান বংশর মানুষ, আবু আসন হাবশ। সুবহানাল্লাহ, বিলালর বংশর মানুষ এখনো পর্যন্ত আছে। মক্কাত গেলে কোনো কোনো আরবি পুলিশ হলে পরিচয় করিয়া দেয়, বলে হাবশ, এটা হাবশর মানুষ। হাই রে হায়, বাট্টি বাট্টি মানুষ, খালিয়া না, দেখতে সুন্দর, খুব মায়া লাগে, মায়াদারি মানে চেহারার মধ্যে গড় মায়া আছে। আর কিছু কিছু আল্লাহ তো কত ধরনের মানুষ সৃষ্টি করছেন, কিছু আসন গেলে দেওয়া, কিছু দেশ থাকি আইসন, বুঝা যায় আল খাতরা লেখা, এটাও তো আল্লাহর দান নানে পঞ্চায়েত। ও হাসাও আল খাতরা লাগাইলে যারা সিলিক দেয়ার, তো এরা তো আল্লাহ সৃষ্টি করছে, করছেন না? হাসাও রে বা, সুদানের মানুষ, নাইজেরিয়ার মানুষ, খালা খালা মানুষ, বুঝাইছেন? এত ফাও আর এরার দেখলাম। নাইজেরিয়ার মানুষ যখন ভিড় বান্ধিয়ে ঠেলা মারি আইন হজরে আসো চুমা খাইতা, এই সময় আমরা ডরাইয়া খালি ভরা খালি, কোনবা খালা হাড্ডি লাগাইব, দৌড় দৌড় হাড্ডি, বুঝাইছেন? ডরাইয়া খালি ভর খনি লাগাইয়া হাড্ডি দিয়ে মারিয়া, বুঝছেন? খালি দৌড় খালি আমরা এশিয়ার মানুষ ডরাই। আসলে তারা ইচ্ছা করি মারে না, তারা একটা গ্রুপ বান্ধিয়ে আইয়াও যেমনে বেরিলু, বেটিন তোরে কইল চুমা খাইলাও নি চিন্তা, অন্য গুলো ডরাইয়া সরি যান। নাইজেরিয়ার টিম আইসন সর হজরে আসত, তারা চুমা খাইয়া সরিয়া গেলা। আইলা সুদানি, সুদানি মানুষ এরার, আমরা সারা মানুষ তারা ফোনার নিচে পড়ি যায়, উষা মুঠা মানুষ। এরা যেহেতু আইলা বাপরে টিম বান্ধিয়া, বুঝেছেন? এত হরা লাগে, আনলি তা ফোনার ধাক্কা খানো যাইবা উড়িয়া, আমরা তারা লাই কিচ্ছুই নাই। আইলা মিসরি, মিশরের মানুষ সব থেকে সুন্দর। পৃথিবীর বুকে যদি সুন্দর মানুষ যদি তাকে মিশরের মানুষ, এমনি আসল সুন্দর, তুর্কির মানুষ সুন্দর, গঠন তেমন সুন্দর নাই। এরপরে ইংল্যান্ডের মানুষ তো সুন্দর, খ্রিস্টান রাষ্ট্র। এরপরে আপনি যান সাউথ কোরিয়ার মানুষ সুন্দর, কিন্তু গঠনও সুন্দর নাই। সৌদি আরব, আরবের মানুষ তো কত সুন্দর, গঠনও সুন্দর আছে। তবে সব থেকে সুন্দর নিজে যাচাই করে দেখলাম, মিশরের মানুষ জেলা সুন্দর, এত সুন্দর। সব মানুষ লাল, আমরা দেশের মানুষ কিছু দলা না, ডিমল্লা হয়, কিছু আসন সামলা, কিছু আছি আমরা খালা, কিন্তু মিশরের মানুষ সারা লাল, সারা লাল, লাল বুঝেছি ওলা সুন্দর, ওলা লাল। আমি মিশরের ছোটো ছোটো কয়েকটা বাচ্চাইন দেখছি, দেখিয়া খালি জানো কইছি তা বাচ্চাইন তো দাঁড়িয়ে ফটো উঠি পারলা। আমি ফটো এমনি বেশ তুলিও না, এই নেন তুলয়, আমার এই আদত নাই বেশ করে ফটো তুলিয়া ছাড়া, এই নেন আশা করি তুলয়। কিন্তু জানে কইছিল গিয়ে ফটো তুলতাম, আমারও কইছে আল্লাহ হাজি হারাম হারাম, ফটো তুলতে দিছে না। 10 বছরের ছেলে,
8 বছরের মেয়ে ওটা বাচ্চা আনতে যাচ্ছে সফা মারওয়ার দৌড়াইতে হাই রে সুন্দর কিতা আল্লাহ যেন আমি কইলাম ইয়া আল্লাহ জুলাইখা যেন আশি কইছেন ইসুফর লাগি এমনি নাই ইসুফ তো মিশর আসলা রাই হইলাম রে আল্লাহ দাই জুলাইখা তো আমি ইসুফর লাগি এমনি পাগল হইছেন না অত কি সুন্দর মিশরের মানুষ গেলে দেখবা কোনোদিন আল্লাহ নিলে মক্কা মদিনাত মিশরের মানুষ দেখবা খালি সুন্দর সবটা কি সুন্দর এর বাদে লালটি সুন্দর মানুষ হই লাগি আপনার এই যে এরদোগান যে দেশ তুরস্কর মানুষও সুন্দর যার কারণে ইংল্যান্ডের মানুষ সুন্দর হইতে পারেন চুল ফাটল লাখান দেখা যায় সারা চুল বোঝা যাইতে ফাট ও এক ফাঁকির অসুন্দর হয়ে যায় যাও যার কারণে আমেরিকার ওলা আসছেন মানুষ সুন্দর আসেন তাহলে মিশরের মানুষ অত সুন্দর আর খালার মাঝে কইলা মারি আপনার ওই যে সুদানও দেখছি আর নাইজেরিয়ার দেখছি সেনেগালেরও দেখছি সেনেগাল খালা মানুষ যে যা পিতা আল্লাহ দান করছেন দেখো আল্লাহ এমন এক জাত এক এক দেশ মানুষের এক এক সৌন্দর্য দান করছেন এক এক গঠন দান করছেন এই মানুষের মধ্যে কতটুকু ব্যবধান কত গঠনওয়ালা আল্লাহ জমিনও বানাইয়া ফাটাইছেন মানুষরে কত আল্লাহর কতটুকু হেকমত এটা আমরা ব্যবহার মনে কোন চাই জি না ক্ষমতা আছে কোন চাই জি না ক্ষমতা নাই ভাই মুসলমান এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত তখন বিলালে আজান দিতা গতিকে বিলাল দে বড় রাসূলুল্লাহ মায়া করতাম আজানের একটা ফজিলত আপনাদের সম্মুখে আনি وقال النبي صلى الله عليه وسلم المؤذنون أطول الناس عناقا يوم القيامة যারা আজান দিবা আজান দেনেওয়ালা মুয়াজ্জিন হইবা নরে মুয়াজ্জিন হয় যারা দাম করি আজান দিবা আজান দেনেওয়ালার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন গর্দন আল্লাহ উসার মধ্যে রাখবা উসা জায়গা উসা গর্দনা লম্বা বানাইবা উসা গর্দনা রাখবা আতওয়ালুন নাসি আনাকান এরার গর্দন লম্বা হইব অর্থ হইল এরার উচ্চ স্থানে এরার উসাদ দেখা যাইব সম্মানিত স্থানে আজান দেনেওয়ালা মুয়াজ্জিনদের রাখা হইব তে আমরা প্রায় মুসলমান তালাশ করলে মনে হয় পাওয়া যাইব আবার আজান বাড়ই না ট্রেনিং দিয়া দেখুন না দিন রোজা মাস তেরাবিদ মেসাবে ট্রেনিং দেওয়া একবার জমাইয়া মেসাব চাকরি যাইব বিশেষ চাকরি আর হইতা নাই বুঝাইছেন কিন্তু মেসাবে খালি একবার কই না বলে আজকে সারার একবার আজানের ইমতিহান লইতাম দেখবা কয়জনে আজান করেন দেখবা খালি ফিজি দিবারে আজ এইটা খালি বাদর তেরাবিত কইবা মেসাবরে বিদায় দিলা রোজা পরে বেশ দেরি নাই মেসাবে তো কিতা আরম্ভ আক্রমণ করে দিতে খালি দিছে কইবাই না না কত মুসলমানে আজান জানেন না আমরা মুসলমান নামে একামত পারইন না রবা কোনো কোনো জমাত আখতা গেছেন 5 জন 7 জন কুটুম বাড়ি গেছেন কইলা আপনি একামত দিলেন না এন জি না হেন দিবা একামত পারইন না তে আজান তো দূরের কথা হবে একামতও পারি না যার কারণে বিশেষ করে আজান সবে শিক্ষক আজানে এত সওয়াব অন্য হাদিস শরীফ আইছে মান আযানা সাব'a সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার আল্লাহর রাসূলে ফরমান একাধারে যারা 7 বছর আজান দিবা লাগাতার 7 বছর আজান দিবা কুতিবা লাহু বারাতুম মিনান নার এই মানুষের লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ হারাম করিলেন সুবহানাল্লাহ পারবানি ইনশাআল্লাহ আমরা পারবো না 7 বছর একটা আজান দিতে পারবো না ইনশাআল্লাহ না এটা সম্ভব না নবী কত বড় সায়েন্টিস্ট কত বড় বিজ্ঞান দেখো নবী কতর জন্য তো সাইড এমনি দিছনি ও গ্রামে যদি কোনো মানুষ হিসাব করিয়া একটাকে যদি 7 বছর এক লাগাতার আজান দেয় তখন চাই ই মানুষে 7 বছর আজান দিলে 7 ও 5 নামাজও পড়িব না 5 যদি আজান দে আর 5 নামাজও পড়িব 7 বছর একটা যদি আজান দে ই নামাজ আর কজা হইতো না ই মানুষের প্রায় জমাতো কজা হইতো না আল্লাহ রাসূলে ফরমায় যে 7 বছর একটা আজান দিলে এগুলো নামাজ মিস হইতো না এগুলো এমনি ওলি বনি যাব সুবহানাল্লাহ তো ওলি আল্লাহর লাগি জান্নাত আল্লাহ রাখছে না ইকি 7 বছর এক মানুষে যদি আজান দেখবে এমনি আল্লাহ আল্লাহ বনি গেছে নবীজি আজান দিয়া কইলা তুমি 7 বছর যদি আজান এক লাগাতার দাও মান আযানা সাব'a সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার 7 বছর যেই লাগাতার আজান দিবা এর লাগি জান্নাত হারাম ও জাহান্নাম হারাম এর লাগি জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ যার কারণে বিশেষ করিয়া আর এটা নবীজি এমনি কইছেন না যে 7 বছর আজান দিলে তুই এমনিও জান্নাতি এই মানুষ তো এমনিও নমাজি হইব আমলি হইব আল্লাহ আল্লাহ করতে করতে কারে আল্লাহর মায়ার বান্দা বনি যাইব লাগাতার যখন 7 বছর আজান দিব এর জন্য রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনাত পর্যন্ত হিজরত করিয়া যখন গিয়া পৌঁছে গেলাম, মদিনাত গিয়া আল্লাহর রাসূলের সর্বপ্রথম একটা মসজিদ বানাইছেন। এখন রাসূলুল্লাহ রওজা মোবারক থাকি পূর্ব দিকে হাঁটিয়া গেলে আধা ঘন্টায় যাওয়া যাইব। গাড়িয়ে বেশিরভাগ হাজি সাবকল যায়, সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রসুলে মসজিদে কুবা বানাইছেন। সেই মসজিদে কুবার মধ্যে গিয়া আল্লাহর রসুলে কি করছেন, নমাজ পড়িছেন। আর কইলাও আমার সাহাবী হল কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতদের মধ্যে যত আসিয়া সেই মসজিদ 2 রাকাত যারা নমাজ পড়িবা তাদের আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মসজিদে কুবা অত সুন্দর মসজিদ, খাজুর বাগান আছে, অত সুন্দর পার্ক করিয়া রাখা আছে, গাড়ি রাখার পার্কিং আছে। গিয়া হাজি সাহেব বলে নমাজ পড়ন, 2 রাকাত নমাজ পড়িলে 1 উমরার সওয়াব, 4 রাকাত পড়িলে 2 উমরা, 6 রাকাত পড়িলে 3 উমরা। এই মসজিদে গিয়া হাজি সাহেব বলে সময় থাকলে কেউ 12 রাকাত 14 রাকাত পড়ে নিশ্চিন্তা পড়িত্রা নমাজ। আর কেউ সময় নাই, গাড়ি রিজার্ভ করে লিয়া গেছেন, 4-6 রাকাত পড়িয়া মসজিদে দোয়া করিয়া আইত্রা। এই মসজিদ সর্বপ্রথম মদিনাত দিয়ে আল্লাহর রাসূল তার নিজ হাতে আরম্ভ করিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। এই মসজিদ গান দেখার আমাদের খেয়াল আছেন না? না আছে, আশা আছে না? কোন যায় নবীজি এবার মাইছেন ও আমার উম্মত হল, সাহাবায়ে কেরাম ওগলারে কইয়া গেছেন ও আমার উম্মত হল শুনরে, যারা বিশেষ করিয়া আল্লাহর গড্ডে তওয়াফ করতে চাইবা, যারা আল্লাহর গড্ডে নিজের স্বচক্ষে দেখতে চাইবা, যারা বিশেষ করিয়া মসজিদে কুবার মধ্যে নমাজ পড়িতে চাইবা, দেখতে চাইবা, এরা যে পৃথিবীর যে যে প্রান্তে আছে, যে যে জায়গার মধ্যে আমার উম্মত হল থাকবা, আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিয়া যাইয়া দে তোমরা কাজ করিও, নিজের গ্রামের পয়লা নিজের জামে মসজিদ খানোর খেদমত করিও, ওখানটে মায়া করিও। আল্লাহ মায়া করব কতটুক তোমারে, আল্লাহ সব মসজিদে নিয়ে তোমারে সফর করাইবা। সুবহানাল্লাহ। এর লাগি গ্রামের জামে মসজিদের খেদমত করো বাইরে, অনগিয়া খানদেশের নমাজ পড়িয়া কো আল্লাহ আজ জাম আর কাবা ঘরের অংশ জামে মসজিদে নমাজ পড়িয়া আল্লাহ একটা বার নিয়া কাবা ঘর খানটা নিয়ে আপনি দেখাও। মদিনার মসজিদে নববী নবী যে বানাইছেন মসজিদ খানটা নিয়ে আমারে দেখাও। মসজিদে কুবা খানটা নিয়ে আমার একটা বার দেখাও, নমাজ পড়া নিলাও। জামে মসজিদ সারা বেশ করিয়া গিয়ে খান্দকা নমাজ পড়কা খেদমত করকা। আল্লাহ বেশ দেরি করতো নাই, আপনারে দাওয়াত করি লাইব, আল্লাহ তার বাড়ির মধ্যে সফর করাই লাইব। সুবহানাল্লাহ। এর লাগি গ্রামের জামে মসজিদের প্রতি বাইরে দিলি মায়া রাখত, যথাসাধ্য আপনার আর অনুযায়ী আপনি সাহায্য করক। আল্লাহ বেশ দেরি করতো না, দাওয়াত করে রাইবা। তাই আমি আপনার কাছে বিনম্র অনুরোধ বাবা, আমি 5টা জিনিস নিয়ে আলোচনা করলাম। নবী যে ফরমাইছেন 5টা জিনিসের লাগি মানুষে মায়া করবা, মায়া থাকবো নিশ্চয়। একটা কি এমন মায়াত পড়তাম না যে এই মায়ার কারণে আমরা 5টা জিনিস একবারে ভুলি যাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ নমাজ খানান তা কাজ করিয়া পড়ার, মসজিদের খেদমত করার। আমি সারার লিয়া দোয়া করবো, সবর লাগে ও দোয়া খান তা করবো। আল্লাহ সারারে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানাই দা। মসজিদের গড় খানো দেখছি কাজ অসম্পূর্ণ, আল্লাহ আপনার তোর কাছে খেদমত আরো জইল গেছে যে তা দিয়ে পারন সাধ্য অনুযায়ী আল্লাহর গড় খানো দিয়ে সাহায্য করতে আর দোয়া করি লাইতাম। আসন নিলা কোনো ভাই দিছুন মনে হয় আগে না শান্ত হইছে না নি আবো আল্লাহর গড় খান দিতা না নিয়ে খাবার খালি আবো বাক্কা খাম দেখি আর বাকি